টিআরএলএম এর মাধ্যমে কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে, রুরাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে। এখানে কি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে এবং প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলি টিআরএলএম এর মাধ্যমে দেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু তোমরা অনেকে দেখেছ তোমাদের প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে। তো আজকের এই ভিডিওতে আমরা এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা সম্পর্কে আলোচনা করব, এখানে তোমাদের ম্যাক্সিমাম অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলির মধ্যে তোমাদের কোনো রকম এখানে এক্সপিরিয়েন্স লাগবে না। এক্সপিরিয়েন্স ছাড়া তোমাদের যদি কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করে নিতে পারবে। তো কি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, আবেদনটা সম্পূর্ণ রকম অনলাইন মাধ্যমে করতে হবে এবং অনেকটাই ভালো ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে প্রত্যেকের জন্য। তো কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ লাইভ প্রসেস প্লাস এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এখানে এক্সাম কোথায় হবে, এক্সামের মধ্যে কি সিলেবাস থাকবে, সমস্ত ডিটেলসগুলি বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত এখানে রয়েছে তোমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, এখানে টিআরএলএম এর মাধ্যমে এই ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি নাম্বার এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা একবার দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে 01/2024, ঠিক আছে। এখানে সমস্ত রকম পোস্টে এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে শুরু হয়ে গেছে। কি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে এগুলো সম্পর্কে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত পোস্টগুলো এখানে রাখা হয়েছে, দেখো এখানে তোমাদের প্রোগ্রাম ম্যানেজার পোস্টে প্রথমত এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে চলছে। এখানে এই পোস্টের জন্য তোমাদের টোটাল একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। মান্থলি তোমাদের এখানে এন্ট্রি লেভেল যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 38,000 থেকে তোমাদের থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পোস্ট। এরপর দ্বিতীয় পোস্ট রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পোস্টের জন্য তোমাদের এসটিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি। তো এই পোস্টের জন্য তোমাদের স্যালারিটা থাকবে 27,500 টাকা, ঠিক আছে। এরপর যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এটা ফাইন্যান্সের মধ্যে থাকবে। তো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য তোমাদের টোটাল পোস্ট সংখ্যা রাখা হয়েছে একটি। যারা এখানে ইউআর অথবা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, এবং তোমাদের যে মান্থলি স্যালারিটা এটা কিন্তু 27,500 টাকার মধ্যে তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এরপর রয়েছে তোমাদের ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের জন্য এখানে ইউআরদের এবং ওবিসিদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে ইউআরদের জন্য যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে এখানে কিন্তু তোমরা ওবিসিরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এই পোস্টের জন্য যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 26,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের জন্য, ঠিক আছে। এরপর এখানে যে পোস্টটা রাখা হয়েছে লাইভহুড কোঅর্ডিনেটর পোস্টের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এসসিদের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং তোমাদের এসটিদের জন্য তোমাদের 4টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং ডাব্লিউআরদের জন্য তোমাদের এখানে একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এবং ইউআরদের জন্য এখানে টোটাল একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। টোটাল 6টি পোস্টের মাধ্যমে এখানে লাইভহুড কোঅর্ডিনেটর মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল স্যালারিটা থাকবে 25,500 টাকা থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে, ঠিক আছে। এরপর আরও যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে এগুলি সম্পর্কে আমরা এখানে দেখাচ্ছি। এরপর দেখো তোমাদের লাইভহুড কোঅর্ডিনেটর লাইভ স্টক, ঠিক আছে। এই পোস্টের জন্য যারা আবেদন করতে চাও এটা কিন্তু 7 নাম্বার পোস্ট। এসসিদের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে। এসসিদের জন্য একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে 25,500 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে। এরপর রাখা হয়েছে তোমাদের কোঅর্ডিনেটর পোস্ট এবং এমআইএস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্টস এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই 3টি পোস্টের জন্য তোমাদের কিন্তু ইউআরদের জন্য প্লাস এসসিদের জন্য কিন্তু ভালো মানের ভ্যাকেন্সি রাখা হয়েছে। প্রায় 21,500 টাকা থেকে তোমাদের 13,500 টাকার মধ্যে স্যালারিটা থাকবে। যারা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করবে 13,000 টাকা স্যালারি থাকবে এবং অ্যাকাউন্টসের মধ্যে যারা আবেদন করবে তোমাদের 21,500 টাকা স্যালারি থাকবে। তো টোটাল এখানে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, টোটাল দেখো তোমাদের এখানে টোটাল এসটি এবং এসটিদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, এসসিদের জন্য এখানে 13টি, ইউআরদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে 10টি। তো টোটাল কিন্তু 26 ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, ঠিক আছে। 26 ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ রকম এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হচ্ছে। এরপর দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস হলো তোমাদের যারা আবেদন করবে সাবমিট অফ অ্যাপ্লিকেশান অনলাইন স্টার্ট, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনটি তোমাদের স্টার্ট হবে 26 তারিখ 6 মাস 2024 থেকে। অলরেডি এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। 10 তারিখ 7 মাস 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশনটি চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা
তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। শুধুমাত্র একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাপ্লিকেশনই করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ যদি তুমি এখানে ২টি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র একজন ক্যান্ডিডেট এখানে একটি পোস্টের জন্যই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের 12 মান্থের জন্য অর্থাৎ এখানে 1 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যদি তোমাদের এক্সপিরিয়েন্সটা ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময়টা এক্সটেন্ড করা হবে। এছাড়া যে এজটা কিন্তু 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এখানে এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন থাকবে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে? এরপর দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে এখানে স্টেপগুলি রয়েছে, অর্থাৎ আবেদন করার পর কিন্তু তোমাদের অনেকগুলি স্টেপ থাকবে। যেমন এখানে সিএটি টেস্ট হবে, ঠিক আছে? এখানে যে সিলেকশন প্রসেসটার কথা এখানে বলছি, সিএটি টেস্টটা প্রথমেই এখানে হয়ে যাবে। সিএটি টেস্টটা হওয়ার পর তোমাদের যারা সিএটি টেস্টের মধ্যে এখানে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের এখানে গ্রুপ ডিসকাশন করা হবে, যেটা হচ্ছে তোমাদের জিডি, ঠিক আছে? গ্রুপ ডিসকাশন করা হবে। এই গ্রুপ ডিসকাশনের মধ্যে যারা এখানে কোয়ালিফাই হবে এরপর তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের বলা হবে, ঠিক আছে? প্রথমত তোমাদের কি বলা হচ্ছে, প্রথমত তোমাদের সিএটি টেস্ট হবে, ঠিক আছে? প্রথমত কি হবে, প্রথমত তোমাদের সিএটি টেস্ট হবে, এরপর তোমাদের জিডি অর্থাৎ গ্রুপ ডিসকাশন হবে, এরপর পার্সোনাল ইন্টারভিউ হবে, এরপর কিন্তু লাস্ট হবে তোমাদের আরএটি টেস্ট, ঠিক আছে? তো এই 4টি প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে, ঠিক আছে? পিআরটিসি কিন্তু তোমাদের অবশ্যই এখানে লাগবে। পিআরটিসি ছাড়া কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে? এরপর তোমরা এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলে প্রথমত প্রোগ্রাম ম্যানেজার রয়েছে, যেটা তোমাদের নাম্বার অফ পোস্ট হচ্ছে 1টি। এখানে তোমাদের দেখো পোস্ট গ্রাজুয়েশন এবং সিএ অথবা ফাইন্যান্সের মধ্যে যদি তোমাদের থাকে কোয়ালিফিকেশন তাহলে করতে পারবে এবং এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারের মধ্যে তোমরা যারা এখানে পিজি সোশ্যাল ওয়ার্কার অথবা এগ্রিকালচারের মধ্যে তোমরা যারা কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর এখানে কি ভ্যাকেন্সি রয়েছে এগুলো তোমাদের দেখাচ্ছি। এরপর দেখো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রয়েছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, কিন্তু তোমাদের যে এখানে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে তোমাদের সোশ্যাল ওয়ার্কার অথবা রুরাল ডেভেলপমেন্টের মধ্যে, ঠিক আছে? এরপর ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের সম্পূর্ণ রকম গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে এখানে সোশ্যাল ওয়ার্কার অথবা রুরাল ডেভেলপমেন্টের মধ্যে অথবা ম্যানেজমেন্টের মধ্যে। মিনিমাম 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে। এছাড়া লাইভহুড কোঅর্ডিনেটর ফার্মের জন্য তোমাদের 6টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যারা গ্রাজুয়েশন করে রেখেছো এখানে এগ্রিকালচারের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা সায়েন্স টিমের মধ্যে যদি তোমরা হয়ে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগছে না, ঠিক আছে? এরপর রাখা হচ্ছে তোমাদের লাস্ট এখানে রয়েছে তোমাদের লাইভহুড কোঅর্ডিনেটর এখানে নন ফার্মের জন্য তোমাদের এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে এগ্রিকালচারের মধ্যে, ঠিক আছে? এছাড়া এখানে আরও অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলি তোমরা আমাদের নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সের মধ্যে দেওয়া থাকবে। এছাড়া রয়েছে তোমাদের এমআইএস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে যারা এখানে গ্রাজুয়েশন ডিগ্রি করে রেখেছো তোমরা অবশ্যই করতে পারবে, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অ্যাকাউন্টেন্টস পোস্টের জন্য তোমরা মিনিমাম 2 ইয়ার্সের এখানে এক্সপিরিয়েন্স লাগবে এবং গ্রাজুয়েশন ডিগ্রি তোমাদের করা থাকতে হবে অনার্সের মধ্যে। যদি তোমাদের অনার্স থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য। এছাড়া এখানে কি বলা হয়েছে, এছাড়া আরও এখানে লাস্ট যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য তোমাদের আবেদন করার জন্য গ্রাজুয়েশন ডিগ্রি ইন কমার্সের মধ্যে থাকলে তোমরা আবেদনটা করে নিতে পারবে, ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ রকম ডিটেলসগুলি আমরা আলোচনা করে দিয়েছি। তো এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে। দেখো প্রথমত কিন্তু তোমরা ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন এখানে আসবে। এখানে আসার পর তোমাদের এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আসবে, এখানে আসার পর তোমরা এখানে দেখো 3টে অপশন রয়েছে। প্রথমত ফুল অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এখানে ক্লিক করে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে। এরপর দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লাই এখানে রয়েছে, এটার মধ্যে ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন যখন অনলাইনটা অ্যাপ্লাই হবে তারপর তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে কিভাবে করবে, প্রথমত তোমরা এখানে দেখো এখানের সমস্ত ডিটেলসগুলি আমরা ফার্স্ট এখানে ফিল আপ করে রেখেছি।
এখানে দেখো প্রথমত তোমাদের নাম, এরপর এখানে ফাদার্স নেম এখানে দিতে হবে। ফাদার্স নেম দেওয়ার পর তোমাদের এখানে মাদার্স নেম দিতে হবে। এরপর ডেট অফ বার্থটা দেবে। এরপর তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করতেছো এটা দেবে। ঠিক আছে? এখানে কিন্তু সর্বমোট একটি পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? একজন ক্যান্ডিডেট। এরপর ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দেবে। এরপর মেল, ফিমেল কোনটা রয়েছে এটা দেবে। এরপর রিজিয়নটা দেবে। ক্যাটাগরিটা দেবে এসটি, এসসি, ইউআর যেটা রয়েছে। এরপর তোমাদের ফুল অ্যাড্রেসটা তোমরা দেবে। ফুল অ্যাড্রেসটা এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি একই হয় তাহলে তোমরা এখানে চেক মার্ক দিয়ে দেবে। এরপর একটু নিচের দিকে আসবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা প্রথমত মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশনটা এবং বোর্ডটা কোথা থেকে কোন বোর্ড থেকে রয়েছে এটা দেবে। পাসিং ইয়ার এবং ডিভিশন এবং তোমাদের মার্ক যেগুলি রয়েছে অর্থাৎ পার্সেন্টেজ মার্কগুলো দেবে। এরপর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই কলামের মধ্যে তোমরা সমস্ত এক্সপিরিয়েন্সগুলি তোমরা এখানে ফিল আপ করে দেবে। ঠিক আছে? এরপর একটু নিচের দিকে আসবে। এরপর দেখবে এখানে পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান যদি ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এখানে ইয়েস দিয়ে দেবে। অযথা তোমরা এখানে নো থাকবে। এরপর তোমরা এখানে ফটো আপলোড করতে হবে। ফটোর সাইজ কিন্তু এখানে 50 কেবির মধ্যে থাকতে হবে। এরপর সিগনেচার আপলোড করতে হবে। এই দুটি আপলোড করে তারপর কিন্তু তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা পুরোটা সাবমিট করে দিতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিওটা। এখানে তোমাদের সম্পূর্ণ রকম টিআরএলএম এর মাধ্যমে ত্রিপুরা লাইভহুড মিশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।